প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। মুসলমানদের সমাজের একটি অপরিহার্য ইমারত ও প্রতিষ্ঠান হল মসজিদ। এটি মুসলমানদের সম্মিলিতভাবে নামাজ আদায়ের স্থান, দিন শেখার স্থান এবং মুসলমানদের সব ধরনের সামাজিক কার্যক্রমের কেন্দ্র। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নবী ইব্রাহিম আলাইহিসসালামের প্রতিষ্ঠিত মসজিদুল হারামে নামাজ আদায় করতেন। মক্কা ছেড়ে হিজরতের সময় মদিনায় পৌঁছার আগেই কুবায় যাত্রা বিরতিকালে সেখানে তিনি একটি মসজিদ প্রতিষ্ঠা করেন, যা মসজিদে কুবা নামে প্রসিদ্ধ। মদিনায় পৌঁছে নবীজি মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। নিয়মিত নামাজ আদায়, দ্বীনি তালিম ছাড়াও এই মসজিদটি থেকেই তিনি মদিনার প্রশাসনিক সব কার্যক্রম পরিচালনা করতেন। তারই ধারাবাহিকতায় যুগে যুগে মুসলিম শাসকদের মনের বাসনায় থাকত প্রিয় নবীর অনুসরণ করে মসজিদ নির্মাণ করা। পৃথিবীর অনেক শহরের বড় বড় মসজিদ আমাদেরকে পূর্ববর্তীকালীন মুসলিম শাসকদের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়। প্রিয় দর্শক, আজকে আমরা আপনাদেরকে এমনই একটি মসজিদে নিয়ে যাচ্ছি ইস্তাম্বুলের এশিয়ান অংশে অবস্থিত উস্কুদার এলাকায়। এই মসজিদটির নাম ওয়ালিদে সুলতান জামি। ওয়ালিদে সুলতান বলা হতো সুলতানদের মাদেরকে, আর জামি মানে হলো মসজিদ। প্রিয় দর্শক, ইস্তাম্বুল সহ তুরস্কের বিভিন্ন শহরে ঘুরতে গিয়ে শহর জুড়ে আমরা দেখতে পাচ্ছি বেকোর শোরুম। Koç, bunu üreten Koç. Ama Avrupa markası Beko. Avrupa'ya gönderen Beko. এটি ইউরোপের নাম্বার 1 হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড, যা এখন পাওয়া যাচ্ছে আমাদের দেশেই সিঙ্গার বেকো স্টোরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মাহে রমজানের বিশেষ আয়োজন সিঙ্গার বেকো নিবেদিত তুর্কি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক উস্কুদার নামক জায়গায়। উস্কুদারটিকে বলা হয় মসজিদের শহরের ভিতরে আরেকটি মসজিদের শহর, অর্থাৎ ইস্তাম্বুলকে বলা হয় মসজিদের শহর, এবং তুরস্কের ইস্তাম্বুল শহরের এই উস্কুদার নামক জায়গায় রয়েছে প্রচুর মসজিদ, অর্থাৎ উস্কুদারকেও বলা হয় মসজিদের শহর। আমার পেছনে যে মসজিদটি রয়েছে, এই মসজিদের নাম ওয়ালিদে সুলতান জামি। ওয়ালিদে সুলতান বলা হতো সুলতানদের মাদেরকে। অটোমান শাসন আমলে সুলতানদের মায়েদের ছিল প্রচণ্ড রকম ক্ষমতা এবং ইনফ্লুয়েন্স। আমরা আজকে ওই ঐতিহাসিক মসজিদটি ঘুরে দেখব, জেনে আসব এই মসজিদটি নির্মাণের ইতিহাস। এই মসজিদটি অটোমান সাম্রাজ্যের সময় নির্মিত হয় এবং এর সাথে জড়িত আছে তৎকালীন রাজ পরিবারের ধর্মীয় ও সামাজিক উদ্যোগের ইতিহাস। মসজিদটি মূলত অটোমান সুলতান তৃতীয় মুরাদের মা নুরবানু সুলতানের উদ্যোগে নির্মিত হয়। নির্মাণ কাজ শুরু হয় 1600 শতকের শেষ ভাগে এবং এটি অটোমান স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। আমরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে দেখতে পাই সেই ওসমানী আমলের শান বাঁধানো অজুখানা। এখানে অজু করে আমরা চলে গেলাম মসজিদের ভেতরে। আপনারা দেখছেন সিঙ্গার বেকো তুর্কি কাফেলা ফ্লাই উইথ টার্কিশ এয়ারলাইন্স। মসজিদটির নকশা প্রণয়ন করেন বিখ্যাত অটোমান স্থপতি মিমর সিনান। তিনি অটোমান সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ স্থপতি হিসেবে বিবেচিত। তার নকশায় নির্মিত এই মসজিদে অটোমান সাম্রাজ্যের সৌন্দর্য, ভারসাম্য এবং কার্যকারিতার চমৎকার সমন্বয় দেখা যায়। গম্বুজ, খিলান ও মিনারের সমন্বয়ে মসজিদটি একটি অনন্য স্থাপত্যশৈলী ধারণ করেছে। প্রধান গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ এবং খোলা প্রাঙ্গণ পুরো স্থাপনাটিকে আরও নান্দনিক করে তুলেছে। মসজিদের ভেতরাংশের গম্বুজগুলো চমৎকার সব তুর্কি কারুকার্যে সজ্জিত, বিশাল সব ঝাড়বাতি আর অসংখ্য ক্যালিগ্রাফি দিয়ে সাজানো মসজিদটি।
বুকশেলফে সাজানো রয়েছে থরে থরে বিভিন্ন ভাষায় রচিত ইসলামিক বই, যা আগত অমুসলিম দর্শনার্থীদের ইসলামের প্রতি জানতে সাহায্য করে। এই মসজিদটি কেবল একটি ইবাদতখানাই নয়, বরং এটি একটি বৃহৎ ধর্মীয় ও সামাজিক কমপ্লেক্সের অংশ। এর সাথে মাদ্রাসা, দাতব্য রান্নাঘর, হাসপাতাল এবং শিক্ষাকেন্দ্র ছিল। অটোমান যুগে এসব প্রতিষ্ঠান দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। ফলে মসজিদটি স্থানীয় সমাজ জীবনে গভীর প্রভাব ফেলেছিল। পবিত্র রমজান মাসে আল্লাহ প্রতিটি ভালো কাজের সওয়াব বহুগুণে বাড়িয়ে দেন। তাই সেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত করতে খুব সহজেই আপনার বিকাশ অ্যাপের ডোনেশন অপশন থেকে পছন্দের ফাউন্ডেশন সিলেক্ট করে সহজেই জাকাত, সাদাকা বা ইফতার ও সেহরির জন্য আপনার ডোনেশন পাঠিয়ে দিতে পারেন। ইস্তাম্বুলের উস্কুদার এলাকাটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং বসফরাস প্রণালীর তীরে অবস্থিত হওয়ায় এখানে বহু ঐতিহাসিক স্থাপনা গড়ে উঠেছে। ওয়ালিদি সুলতান মসজিদ সেই ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন। এর স্থাপত্য সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং সামাজিক অবদান আজও পর্যটক ও গবেষকদের আকর্ষণ করে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে এসে অটোমান ইতিহাস ও স্থাপত্যের সৌন্দর্য উপভোগ করেন। এই কারণে উস্কুদারের ওয়ালিদি সুলতান মসজিদ তুরস্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক মূল্যবান নিদর্শন হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছে। প্রিয় দর্শক, ঐতিহাসিক এই মসজিদ দেখতে দেখতে আমরা চলে এসেছি আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আগামীকাল আবার দেখা হবে নতুন পর্বে ঐতিহাসিক কোনো জায়গায়। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।